নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষায় আসার মতো ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের এই ক্লাসে। যে 20টি প্রশ্ন উত্তর আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু বারবার ঘুরে ফিরে এসে থাকে এবং 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও। দেখো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিল। দেখো এখানে 4টি অ্যান্সার তোমরা পেয়ে যাবে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সাতবাহন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। দ্বিতীয় নম্বর কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখতে পাচ্ছ। বলা হয়েছে যে পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 4টি অপশন এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে রহমত আলী প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলো। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? যা সঠিক অ্যান্সার হচ্ছে সারনাথে। অপশন এতে রয়েছে দেখো সারনাথ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। তো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু কোনো না কোনো বছর রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতেই কিন্তু এসছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ বলা হয়েছে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 1857 এর সিপাহী বিদ্রোহের সূচনা হয়? যার সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখতে পাচ্ছ সৈন্যদেরকে চর্বি মাখানো কার্তুজের সরবরাহ। অপশন সি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? যার সঠিক অ্যান্সার হয়ে যাবে 1948-এ। 1948 অপশন এতে রয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যৌন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্তু পরিধান করেন না? যৌন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্তু পরিধান করেন না? যার সঠিক অ্যান্সার হচ্ছে দিগম্বর। দেখো দিগম্বর সম্প্রদায়ের লোকেরা কোনো বস্তু পরিধান করে না। চলো 7 নম্বর কোশ্চেনে চলো। বলা হয়েছে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিল? যার সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় ছিলেন। অপশন সি। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে দক্ষিণ ভারতে কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার হয়ে সুমাত্রা, জাভা ও মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন? যার সঠিক অ্যান্সার হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। অপশন এতে রয়েছে। অপশন এ সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে যৌন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়? যৌন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয় কি? 4টি অপশন এখান থেকে দেখতে পাচ্ছ, যার সঠিক অ্যান্সার হচ্ছে বলা হয়ে থাকে নিগ্রন্থ। অপশন সিতে রয়েছে দেখো নিগ্রন্থ বলা হয়ে থাকে যৌন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিদেরকে। অপশন সি রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নতে দেখো। বলা হয়েছে নিম্নলিখিত কোন বেদ ত্যাগ ও বিবিধ ধর্ম অনুষ্ঠান নিয়ে আলোচনা করে? তো সঠিক অ্যান্সার হচ্ছে যজুর্বেদ। দেখো অপশন সিতে রয়েছে যজুর্বেদ সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্নতে চলো। বলা হয়েছে যে কে ভারতে প্রথম ভাইসরয় ছিলেন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কে ভারতে প্রথম ভাইসরয় ছিলেন কিংবা লাস্ট ভাইসরয় ছিলেন, এরকম কোশ্চেন কিন্তু একটি আসবে। চলো এটির সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। অপশন এ। 12 নম্বর প্রশ্ন দেখো। 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? যার সঠিক অ্যান্সার হচ্ছে দেখো মরক্কো দেশ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? তো সেটি হচ্ছে 1915 সালে। মহাত্মা গান্ধী 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে কে 1605 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করে? কে 1605 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন করে এবং এটিকে রাজধানীতে পরিণত করে? যার সঠিক অ্যান্সার হচ্ছে সিকন্দর লোদি। অপশন বি।
15 নম্বর কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? তো সুভাষচন্দ্র বসু 1897-এ জন্মগ্রহণ করেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনে চলো দেখো, বলা হয়েছে যে মোহাম্মদ বিন তুঘলক তার নতুন রাজধানীর নামকরণ করেন। মোহাম্মদ বিন তুঘলক তার নতুন রাজধানীর নামকরণ কি করেছিলেন? যার সঠিক অ্যান্সার হচ্ছে দেখো দৌলতাবাদ। দৌলতাবাদ। মোহাম্মদ বিন তুঘলক তার নতুন রাজধানীর নাম রেখেছিলেন দৌলতাবাদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনে চলো দেখো, বলা হয়েছে ভারতের শেষ ভাইসরের নাম কি? ভারতের শেষ ভাইসরের নাম কি? ভারতের শেষ ভাইসরের নাম কি? তো ভারতের শেষ ভাইসরের নাম হচ্ছে এখানে দেখো লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো, 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? যার সঠিক অ্যান্সার হচ্ছে বর্তমানে মহেঞ্জোদারো পাকিস্তানের অন্তর্গত। অপশন এতে রয়েছে দেখো। 19 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? যার সঠিক অ্যান্সার হচ্ছে 1919-এ ঘটেছিল। অমৃতসরে 1919-এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কে ভারতের জাতীয় গান রচনা করেন? তো ভারতের জাতীয় গান রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর 24 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ইনডিসক্রিপশনে প্লেলিস্ট থেকে কিংবা আই বাটন থেকে, কিন্তু তোমরা আগের ক্লাসগুলি পেয়ে যাবে। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর সিলেবাস ওয়াইজ অল সাবজেক্ট ক্লাস প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবে না। ধন্যবাদ।